ওকে, আজকের ক্লাসটা মূলত হচ্ছে আমাদের অর্ডার ফুলফিলমেন্ট বিষয় নিয়ে হবে এবং অর্ডার ফুলফিলমেন্ট ক্লাসে হচ্ছে আমরা অর্ডারটা কিভাবে ট্র্যাক করব সেসব বিষয়গুলো নিয়ে হচ্ছে ওভারঅল বিষয়গুলো দেখার ট্রাই করব। কারণ এই বিষয়টা কিন্তু আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট একটা বিষয়। কারণ আমি শুধুমাত্র আপনাদেরকে যদি বলি, আপনারা ফাইবারে গিয়ে যদি সার্চ করেন, কতগুলো গিগ দেখতেছেন সবাই খেয়াল করেন। প্রায় অলমোস্ট 245। অলমোস্ট 2500, তাই তো? ওকে, এখানে 2500 এবং আমি বলি এখানে হচ্ছে এমনও জব পাবেন শুধুমাত্র অর্ডার ফুলফিলমেন্টের উপর, যে এখানে হচ্ছে আপনার একদম ফিক্সড জব, যাদের হচ্ছে নিয়মিত অর্ডার গুলো আসে তাদের হচ্ছে ফিক্সড জব গুলা পাবেন হচ্ছে এইভাবে, যে তুমি আমার সাথে হচ্ছে একদম অ্যাজ এ ভার্চুয়ালি অ্যাসিস্ট্যান্ট হিসেবে, ওয়ান কাইন্ড অফ অ্যাসিস্ট্যান্ট, বাট হচ্ছে ওর স্টোরে যতগুলো অর্ডার আসতেছে ও অর্ডার ফুলফিলমেন্ট করার জন্য। অর্ডার কিন্তু অটোমেটিক্যালি ফুলফিলমেন্ট হয়, তবু হচ্ছে কিছু বিষয় চেকিং এর ব্যাপার থাকে। ওই বিষয়গুলো হচ্ছে আমরা ম্যানুয়ালি ফুলফিল করে দেখব। কেউ যদি হচ্ছে কোনো যেমন আলিএক্সপ্রেস বা অ্যামাজন বা এরকম বড় কোনো সাপ্লায়ার, বড় কোনো প্ল্যাটফর্ম থেকে না নিয়ে থাকে, তাহলে আমরা কি করব, তাহলে হচ্ছে আমরা ম্যানুয়ালি ফুলফিলমেন্ট করব। তো আমরা অটোমেটিক ফুলফিলমেন্ট এবং ম্যানুয়ালি ফুলফিলমেন্ট দুইটা ফুলফিলমেন্টই আমরা দেখবো অ্যাকচুয়ালি। ওকে, তো আজকে আমরা হচ্ছে এই বিষয়গুলো যদি ধরি, তাহলে হচ্ছে অর্ডার একটা ম্যানুয়ালি আমরা ক্রিয়েট করে নিই। কোন একটা প্রোডাক্টের আন্ডারে তো আমাদের অর্ডারটা ক্রিয়েট করতে হবে, রাইট? আমরা অল প্রোডাক্টে গেলাম, অল প্রোডাক্টে গিয়ে সাপোজ এই প্রোডাক্টটা, এই যেটা, এটার স্মল ধরে আমরা অ্যাড, এই ভেরিয়েন্টের জন্য আমরা অর্ডার প্লেস করলাম এবং কাস্টমার কি নাম কি দেবো না, কাস্টমার একটা কাস্টমার এখানে আছে অলরেডি, আমি ওকে কাস্টমার হিসেবে বাড়াই দিচ্ছি। ওকে, এখানে আমরা অ্যাড্রেস কি দিয়েছিলাম, শিপিং অ্যাড্রেসটা দেই না, শিপিং অ্যাড্রেসটা হচ্ছে আমরা দিয়ে নিই ম্যানুয়ালি। এটা কিন্তু কিভাবে আসবে, এটা কিন্তু হচ্ছে কাস্টমার যখন অর্ডার করবে ঠিক তখন এগুলা কিন্তু বিষয়গুলো আমরা জানি। চেক আউট পেজ আমরা হচ্ছে, আমি বলি চেক আউট করে কেন ভাই আমি অর্ডারটা করলাম না। যদি আমি এখন চেক আউট করতে চাই, তাহলে আমাকে চেক আউট করতে দিবে না। কারণ হচ্ছে আমি এখন ডেভেলপমেন্ট পর্যায়ে আছি। কি পর্যায়ে আছি? ডেভেলপমেন্ট পিরিয়ডে আছে। আমরা কিন্তু ডেভেলপমেন্ট অ্যাজ এ ডেভেলপার হিসেবে এখানে, সাপোজ আমি একটু দিয়ে দেখে অ্যাড টু কার্ট করলাম, অ্যাড টু কার্ট করার পর ভিউ কার্ড, দেন নেক্সট স্টেপে কি যাবে, প্রসিড টু চেক আউট, রাইট? চেক আউটে যাওয়ার পর এখানে হচ্ছে আমাকে লগ ইন করতে বলবে। আচ্ছা, লগ ইনও করলাম। তার আগে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, সাপোজ আমরা ধরলাম। আচ্ছা, এই অ্যাকাউন্টটা হচ্ছে প্লিজ, ওকে। আমরা হচ্ছে এখন যদি চেক আউটে যাই, তাহলে হচ্ছে ডেভেলপমেন্ট পিরিয়ডে থাকার ফলে এই সাইটটা লাইভে থাকার না কারণে আমরা কিন্তু হচ্ছে ডেভেলপমেন্ট পিরিয়ড থেকে কিন্তু সাইট লাইভ করতে পারি না। এটা হচ্ছে পাসওয়ার্ড দেওয়া থাকে একটা, তাই না? এই পাসওয়ার্ডটার কারণে হচ্ছে আমরা চেক আউট করতে পারবো না। জাস্ট আ মিনিট। আচ্ছা, আবার চলে যায় ক্যাটালগ পেজে, অ্যাড টু কার্ট পেজে চলে যায়। অ্যাড টু কার্ট পেজ থেকে প্রসিড টু চেক আউট,
গুগল কি তাদের ফিচার আপডেট, শফিক কি তাদের ফিচার আপডেট করলো? চেক আউট করতে দেওয়ার কথা না। কেন ভাইয়া? মানে এটা তো লাইভে নাই, সাইট তো আমাদের লাইভে নাই। আচ্ছা। সাইট আমাদের লাইভে আছে, একটা জি। পাসওয়ার্ড দেওয়া আছে না? হ্যাঁ, 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 পাসওয়ার্ড। ও আচ্ছা 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 আচ্ছা। এটা করতে দেওয়ার কারণ হচ্ছে আমি হচ্ছে যেই মেল দিয়ে হচ্ছে আমার অ্যাকাউন্ট করা, ওই মেলটার কারণেই করতে দিচ্ছে। আমি যদি অ্যাজ এ কাস্টমার হিসেবে ভিজিট করে ট্রাই করতাম, তাহলে হচ্ছে আমাকে চেক আউট করতে দিত না। আচ্ছা, ক্লিয়ার? জি। ওকে। যাই হোক, আমরা ম্যানুয়াল একটা অর্ডার ক্রিয়েট করি। সেম বিষয়টা আমরা যদি ওইখান থেকে অর্ডার করি, যেটা হবে এখান থেকে অর্ডার করলেও ঠিক সেম বিষয়টা আমরা করব। ওকে? তো এটাকে আমরা মার্কেস পেইড দিয়ে দিলাম। মার্কেস পেইড উইথাউট পেমেন্ট। ওয়েট, অর্ডার। আচ্ছা, সবাইকে আমি বলি, সেটা হচ্ছে আমরা কি দেখেছি, আমি বলেছি না ফ্রড অ্যানালাইসিস, পেমেন্ট ফ্রড অ্যানালাইসিস। এটা কিন্তু শপিফাই অটোমেটিক্যালি করে। শপিফাই অনেকগুলো বিষয় হচ্ছে, সরি আজকে আমার কথা বলতে অনেক সমস্যা হচ্ছে। শপিফাই অটোমেটিক্যালি হচ্ছে ফ্রডটা অ্যানালাইসিস করে। এখানে কিন্তু ফ্রডটা অ্যানালাইসিস করে আমাকে দেখা দিচ্ছে। তো এটা ফ্রড অ্যানালাইসিস একদম লো পাইছে, এখানে কোনো কিছু পায় না, এবং দেয়ার ওয়াজ ওয়ান পেমেন্ট অ্যাটেম্পট, কয়বার পেমেন্ট অ্যাটেম্প করা হয়েছে, ওই বিষয়গুলো এখানে অ্যানালাইসিস করে ওই বিষয়গুলো ধরায় দিবে। আমরা কিন্তু কোনো শিপিং অ্যাড্রেস দেই নাই, তো শিপিং অ্যাড্রেসটা একটু দিয়ে আসি আগে কিন্তু এডিট। আচ্ছা, এখন তো অর্ডার ক্রিয়েট হয়ে গেছে, বাট প্রোগ্রেসে থাকার কথা। ইন প্রোগ্রেসে আছে। আচ্ছা, ওরে আল্লাহ, এত বড় একটা অ্যামাউন্ট আমরা অর্ডার দিচ্ছি। আচ্ছা, এখন হচ্ছে আমরা এই অর্ডারটা ফুলফিলমেন্ট করব। ফুলফিলমেন্ট করার জন্য কি করতে হবে, এখানে আমাদের আসতে হবে। আসার পরে যে অর্ডারটা ধরছি ফুলফিলমেন্ট করার জন্য এইখানে আমরা অটোমেটিক্যালি, সবাই খেয়াল করেন, অটোমেটিক্যালি ফুলফিলমেন্ট করার জন্য ওয়েট, যে প্রোডাক্টটা ধরেছি ওই প্রোডাক্টটি চলে আসবে। এই যে ভিউ ইন ওভারলো, সবাই মোড়ে ক্লিক করে আমরা কি করবো, ভিউ ইন ওভারলো। ওভারলো তো লগ ইন করবো, দেন রিকোয়েস্টেড প্রোডাক্ট আর নট অর্ডার ফর সাপ্লায়ার টু পারচেজ। আচ্ছা, আমরা একটু কষ্ট করে আবার একটা নিউ ক্রিয়েট করি। কেন ক্রিয়েট করব, কারণ এখানে হচ্ছে আমরা অ্যাড্রেস দিয়ে নেই, অ্যাড্রেসের কারণে হয়তো নাও নিতে পারে। আমরা হচ্ছে আবার নিউ একটা ক্রিয়েট করব। বিষয়গুলো খেয়াল রাখবেন, যখন কাস্টমার অর্ডার করবে, ওয়েন কাস্টমার অর্ডার, দেন দে শুড বি ইনপুট অথবা অ্যাড্রেস, ইনপুট ইওর অ্যাড্রেস। কারণ হচ্ছে এখানে যদি অ্যাড্রেসটা ইনপুট না করে, তাহলে হচ্ছে যখন অর্ডারটা ফুলফিল করবো, অর্ডার ফুলফিলমেন্টের প্রসেসটা আমি বলি। অর্ডার ফুলফিলমেন্টের প্রসেসটা হচ্ছে এখানে হচ্ছে যখন আমি অর্ডার ফুলফিলমেন্ট করার জন্য যাব, তখন হচ্ছে ওইটা রিলোড হয়ে, ওইটা রিলোড হয়ে কোথায় আসবে, ওভেলোতে আসবে না, ওটা হচ্ছে ডিরেক্টলি যাবে হচ্ছে আলি এক্সপ্রেস। আলি এক্সপ্রেসে যাবে, আলি এক্সপ্রেসে গিয়ে অটোমেটিক্যালি, অটোমেটিক্যালি আচ্ছা, কার একটা অ্যাকাউন্ট আছে, আমার এখানে 4-5টা অ্যাকাউন্ট আছে, তো সে একটু শেয়ার করেন। যার একটা অ্যাকাউন্ট আছে, আমি হচ্ছে রিমোট অ্যাক্সেস নিয়ে তার পিসিতে কাজ করব, দেখাচ্ছি। কারণ এখানে হচ্ছে মানে যদি অনেকগুলো অ্যাকাউন্ট থাকে, তখন হচ্ছে অর্ডার ফুলফিলমেন্ট করতে ঝামেলা হয়, এটা স্বাভাবিক। তাই হচ্ছে যখন হচ্ছে অর্ডার ফুলফিলমেন্টের কাজ নিয়ে, তখন হচ্ছে প্রত্যেকটা বিষয় আলাদা সিঙ্কে করার ট্রাই করবেন। প্রত্যেকটা বিষয় আলাদা সিঙ্কে করার ট্রাই করবেন। জি।
একটু যে কেউ একজন শেয়ার করেন। শেয়ার তো হচ্ছে না ভাইয়া। শেয়ার হচ্ছে না? না, আচ্ছা আচ্ছা, হোস্ট মেক্স ডিসেবল সেন্স। দেখাচ্ছে। হ্যাঁ, এখন করেন শেয়ার। স্টোর তো সবকিছু সেট আপ করা আছে, রাইট? হ্যাঁ হ্যাঁ। আমরা এখনো পর্যন্ত যত কিছু করেছি সবগুলো বিষয় এই স্টোরে করা হয়েছে না? জি জি, এই স্টোরি আমার একটা স্টোর। আচ্ছা আচ্ছা, গ্রেট। তাহলে কোনো সমস্যা হবে না। আচ্ছা, এখন আমরা অর্ডার একটা ক্রিয়েট করবো সবগুলো বিষয় দিয়ে। ক্রিয়েট অ্যান অর্ডার দেন। আমি বলি, আপনি হচ্ছে, হ্যাঁ, ক্রিয়েট অ্যান অর্ডার দেন হচ্ছে যে কোনো একটা প্রোডাক্ট ধরান। ব্রাউজ থেকে গিয়ে অল প্রোডাক্ট, যে কোনো একটা প্রোডাক্ট ধরা দেন, যে কোনো একটা ভ্যারিয়েশন। না না, এটা এটা মানে কি জানেন, ফুল প্রোডাক্ট। আচ্ছা এখানে আচ্ছা। যে কোনো একটা ভ্যারিয়েশন ধরাতে হবে। হ্যাঁ, রাইট। ক্লোজ করে দেন, ক্লোজ করে দেন। যেকোনো একটা না? হ্যাঁ, যে কোনো একটা ভ্যারিয়েশন ক্লিক করে দেন। প্রোডাক্টটা কি ওই যে ওভারলোর মাধ্যমে যে আমরা আলি এক্সপ্রেস থেকে আনছি ওই ওই প্রোডাক্টটাই হতে হবে? হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট, ওই প্রোডাক্টটা ধরতে হবে আলি এক্সপ্রেসের মাধ্যমে যেটা আনছি। ও তাহলে হচ্ছে আমরা অটোমেটিক ফিলমেন্ট করতে পারবো, রাইট? আচ্ছা। এটা তো যে তাহলে কোনো একটা মানে কাস্টমারকে ধরেন। এটা তো ইয়া থেকে আলি এক্সপ্রেস থেকে আনা না এটা। এটা তো মনে হয় কাস্টম করা। হ্যাঁ, এটা এটা কাস্টম করা। কাস্টমার আলি এক্সপ্রেস থেকে যেটা আনছেন ওটা ইয়ে করেন। দরকার বলে আলি এক্সপ্রেস দিয়ে ইম্পোর্ট করে নেন এখন ওভারলো দিয়ে। কারণ হচ্ছে যেন হচ্ছে ওভারলোর একটা লিঙ্ক থাকে বা আলি এক্সপ্রেস একটা লিঙ্ক থাকে। আচ্ছা। আমার এখান থেকে ডোমেন থেকেই খাওয়া, ব্লক খাওয়া আমার আইপিতে। আলি এক্সপ্রেসের ডোমেনটা ব্লক খাইছে। ভিপিএন ইউজ করেন, ব্রাউজার, ব্রাউজার লিখে সার্চ করেন। আচ্ছা, ব্রাউজ ইট। ব্রাউজার, BRO, SEC।
যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করে আলি এক্সপ্রেসটা রিলোড দেন তাহলে হবে। আলি এক্সপ্রেসে লগ ইন করেন। অর্ডার ফুলফিল করার আগে ৩টা বিষয় খেয়াল রাখবেন। আলি এক্সপ্রেস, ওভারলো, এই ৩টা জিনিসের জন্য লগ ইন অবস্থায় থাকে। আরেকটা জিনিস সামনে আসতেছে বলতেছি। আলি এক্সপ্রেস যে অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে প্রোডাক্ট অ্যাড করেছিলেন ওভেলোতে, সেই অ্যাকাউন্ট থেকেই লগ ইন করতে হবে। ভাই এইখান থেকে না, আপনি ডিরেক্ট ওভারলোডে চলে যান। হ্যাঁ, এইখান থেকে ওভারলো থেকে করে ফেলেন। আচ্ছা, আপনি ম্যানুয়ালি ওভেলো লিখলে হবে, পাশেরটা ওভেলো লেখেন। লগ ইন করেন। আলি এক্সপ্রেসও লগ ইন করে রাখেন। দেন একটা অর্ডার ক্রিয়েট করেন। আর কিছু লাগবে না, আর কিছু লাগবে না। নেক্সট, ক্রিয়েট অ্যান অর্ডার। দেন ওইখানে হচ্ছে কাস্টমার অ্যাড্রেস, সবগুলো বিষয় হচ্ছে। আর কাস্টমার অ্যাড্রেস দেওয়ার আগে আপনি চাইলে হচ্ছে অ্যাড নিউ কাস্টমার দিয়ে কাস্টমার আগে ক্রিয়েট করে নিতে পারেন। এখান থেকে রাইট। এখান থেকে না, এখানে থেকে এটা না, এটা না, এটা না। ইয়েতে আপনি শপিফাইতে যান, শপিফাইতে গিয়ে কাস্টমার, শপিফাই ড্যাশবোর্ডে কাস্টমারে গিয়ে অ্যাড নিউ কাস্টমার দিয়ে কাস্টমার্স দেখেন, ওই প্রোডাক্টের নিচে কাস্টমার্স, রাইট। এখানে অ্যাড নিউ কাস্টমার দিয়ে একটা কাস্টমার ক্রিয়েট করা। রাইট, ইনফরমেশনগুলো ফিল আপ করেন।
ট্যাক্স এর অপশনটা কি টিক চিহ্ন দিতে হবে নাকি আনমার্ক করতে হবে? ওটা আনটিক করলে সমস্যা নেই। এখন কি আলি এক্সপ্রেস থেকে অর্ডার করবো নাকি? হ্যালো, পরের অর্ডার থেকে মনে হয়, এই যে প্রোডাক্টস এর উপরে যে অর্ডার। না এখান থেকে কাস্টম অর্ডার, আগে তো আলি এক্সপ্রেস থেকে একটা অর্ডার ওভারলোড দিয়ে নিতে হবে। না, এখান থেকেই তো করতে হবে। না, আমাকে বললো না আলি এক্সপ্রেস থেকে একটা নিতে প্রোডাক্ট। ওই যে প্রোডাক্ট এখন এখনো একটা নেন নাই। ওভারলোড দিয়ে একটা প্রোডাক্ট ইম্পোর্ট করেন। একজন কথা বলেন, যে কোনো একজন প্রোডাক্ট একটা ইম্পোর্ট করে নেন, কারণ হচ্ছে উনি হচ্ছে প্রোডাক্ট খুঁজে পাচ্ছে না যেটা হচ্ছে আলিএক্সপ্রেস দিয়ে করেছে। ইম্পোর্ট ডান। হ্যাঁ হ্যাঁ, এর দুইটা ভেরিয়েন্ট অ্যাড হয়েছে।
ওকে ওকে, সমস্যা নেই, একটা যে কোনো একটা ভেরিয়েন্ট নেন, শুধুমাত্র হচ্ছে একটা অর্ডার ক্রিয়েট করেন। একটা নিলাম, এখন কি করব? নোটসে কিছু দেওয়ার দরকার নেই, সেভ দেন, সেভ দিয়ে মার্ক অ্যাজ পেমেন্ট পেড। তারপর ভাইয়া? এই এখন দেখেন, এই যে ফুলফিলমেন্ট ইন ওভারলক, রাইট, ক্লিক অন ইট। একটা অর্ডার ফুলফিলমেন্ট হয়ে গেছে। এখন দেখেন অটোমেটিক্যালি রিলোড নিবে, রিলোড নিয়ে ওভারলোতে আসছে, এখানে কিছু করা লাগবে না, অটোমেটিক্যালি রিলোড নিয়ে পরবর্তীতে আলি এক্সপ্রেসে চলে যাবে। হ্যাঁ, আমাদের কি শুধুমাত্র এই যে ফুলফিলমেন্ট ইন ওভারলো এটার মধ্যে ক্লিক করতে এই হবে, তাই তো? বাটনে ক্লিক করতে হবে, দেন দেখতে হবে যে কাস্টমার অ্যাড্রেস, কাস্টমার অন্য বিষয়গুলা এখানে আছে কিনা, সবগুলা জিনিস ঠিক আছে কিনা, যদি আমরা অটোমেটিক্যালি ফুলফিলমেন্ট করতে চাই। অর্ডার পেজটা রিলোড দেন, এই পেজটা রিলোড দেন। হুম, জাস্ট অর্ডারে ক্লিক করেন। অর্ডার। হুম, আলি এক্সপ্রেসে রিডাইরেক্ট হবে। কিছু করেন না, জাস্ট ওয়েট করেন, কোনো কিছু মাউস নাড়ায়েন না। অ্যাড টু কার্ট পেজে কিন্তু চলে আসছে, দেখছেন হুম। অটোমেটিক্যালি। সবাই খেয়াল করেন, প্রোডাক্ট পেজে আসছে, যে প্রোডাক্টটা ওই প্রোডাক্ট পেজে আসছে, দেন আলি এক্সপ্রেসে আসছে, দেন পরবর্তী পেজে যাবে হচ্ছে চেক আউট পেজে। কিছু করেন না, আচ্ছা, অটোমেটিক্যালি রিলোড হতে থাক। আপনি জাস্ট খেলা দেখেন, এখানে খেলা চলতেছে। সাপের খেলা। হ্যাঁ, এখন হচ্ছে সাম টাইম এই বিষয়গুলো ওভারলোড প্রোডাক্ট ফুলফিলমেন্টে কিন্তু কিছু বিষয় খেয়াল রাখবেন। কিছু সময় হচ্ছে এই সফটওয়্যারটা উল্টোপাল্টা কাজ করতে পারে, বা সফটওয়্যার তো, মানুষ তো আর না, বা অনেক সময় ভুল হতেই পারে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার ম্যানুয়ালি চেক করতে হবে যে আমার হচ্ছে কাস্টমার অ্যাড্রেস নিয়েছে কিনা। এখন কিন্তু দেখেন আপনার চেক আউট পেজে চলে আসছে। গুড নট শিপিং অ্যাড্রেস। এই যে কুড নট সেট শিপিং অ্যাড্রেস দেখাইতেছে। শিপিং অ্যাড্রেসটা পায় নাই। আচ্ছা। এখানে কেন পায় নাই? আপনি হচ্ছে অ্যাড্রেসটা, কাস্টমার অ্যাড্রেস কি দিয়েছেন? কাশিমপুর গাজীপুর। না, ওইখানে হচ্ছে আহ, আমাদের স্টোরটা কোন অ্যাড্রেস অনুযায়ী আছে? ইউনাইটেড স্টেট, খেয়াল রাখবেন। ইউনাইটেড স্টেট আছে, হ্যাঁ হ্যাঁ। স্টোরে চলে যান, স্টোরে চলে যান, স্টোরে চলে গিয়ে সেটিংসে আসেন। জেনারেল, দেন স্ক্রল ডাউন, বাংলাদেশ আছে, ওকে। মানে এখানে শুধুমাত্র হচ্ছে আপনি এখন কাস্টমার্সে চলে যান, কাস্টমার্স, এডিট, কাস্টমারটা এডিট, দেন অ্যাড্রেস, অ্যাড্রেস, অ্যাড্রেসটা একটু ম্যানেজ করেন, অ্যাড্রেস, ম্যানেজ অ্যাড্রেস, এডিট অ্যাড্রেস,
এখন হচ্ছে পোস্টাল কোডে যায়, পোস্টাল কোড দিয়েছেন। কান্ট্রি বাংলাদেশ, সিটি গাজীপুর, তারপরে যে এখান থেকে কি শুধু কাশিমপুর দিব? গাজীপুর দিলেও সমস্যা নাই, বাট অটোমেটিক্যালি নিচ্ছে না কেন? পোস্টাল কোড, ফোন নাম্বার, সেভ দেন। সেভ দিয়ে পাশের ট্যাবে যান। পাশের ট্যাবে বলতে যেটাতে হচ্ছে আলি এক্সপ্রেস অর্ডার করার জন্য গিয়েছে। এই যে এটা। আপনি অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট পর্যন্ত যে পেজে গেছে, এটা না, এটা না, কোন পেজে গেছিল? এটা, এই রাইট? হ্যাঁ। হ্যাঁ, এটা ব্যাগে যান, ব্যাক। অ্যাগেন অর্ডার ফুলফিল করেন, অর্ডারস। বিষয়টা কিছুই না, আমি বলি সবাইকে অর্ডার ফুলফিল বিষয়টা কি। সেটা হচ্ছে যে প্রোডাক্টটা কাস্টমার অর্ডার দিয়েছে নিয়ে নিছে, কিন্তু হ্যাঁ এখন নিছে। এখনো পাচ্ছে না, এটা ক্লোজ করে দেন। ক্লোজ করে দিয়ে শিপিং অ্যাড্রেস এখন খেয়াল করবেন। শিপিং অ্যাড্রেসটা হচ্ছে যেটা কাস্টমারের শিপিং অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা হচ্ছে ম্যানুয়ালি বসায় দিব। যেহেতু নেয় নাই, তাই ম্যানুয়ালি বসায় দিব। আর আচ্ছা। যদি নিত তাহলে আমাদের করতে হতো। ও আচ্ছা 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 আচ্ছা, কেন নেয় নাই বলেন তো? আপনার ইউএসএ। এখানে কি দেওয়া? হ্যাঁ, ইউএসএ দাও, রাইট? হ্যাঁ আমার স্টোর হচ্ছে বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশ। ও হচ্ছে ইউএস, মানে ইউএস এর লোকেশন দেওয়া দেখা হ্যাঁ। আলিএক্স ইউএস এর সার্ভারই ওপেন হচ্ছে। আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। দেখা হচ্ছে অ্যাড্রেসটা হচ্ছে এভাবে নিচ্ছে না, অটোমেটিক্যালি অ্যাড্রেসটা হচ্ছে এখানে চলে আসবে। তাও আছে, আপনারা প্রত্যেকটা সময় এডিট করে একটু দেখে নেবেন যে অ্যাড্রেসটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে হচ্ছে সেভ এন্ড কন্টিনিউ, একটু কষ্ট করে অ্যাড্রেসটা ফিল আপ করেন। আচ্ছা ভাইয়া, 11:57 বাজে, হয়তো 12টার ভিতরে আমার নেট কানেকশনটা চলে যেতে পারে, আবার দুই আচ্ছা মিনিটের ভিতরে চলে আসবে নেট। আচ্ছা আচ্ছা, একটু কষ্ট করে ইয়ে করুন আচ্ছা। তাড়াতাড়ি। হ্যাঁ ওকে। ইউনাইটেড স্টেট হবে না, এটা হবে, হ্যাঁ বাংলাদেশ হবে। বিডি, বিডি দিলেই হতো, অনলি বিডি, শুধুমাত্র বিডি। হয় না কেন? পোস্টাল কোডটা সরিয়ে নেন, হয়তো এটার জন্য নিতেছেন। পোস্টাল কোডের জন্য না, পোস্টাল কোড হচ্ছে পরবর্তীতে, এটা হচ্ছে বাংলাদেশের জন্য নিবে। ও শুধুমাত্র একটা সার্ভার ইয়ে নিচ্ছে ওই ইউএস এর কারণে। এটা বাদ দেন, জাস্ট এটুকু মাথায় রাখেন। এখন হচ্ছে আপনাদের কোনো কিছু করা লাগবে না। এখন বলি, এখন হচ্ছে অনলি একটা কার্ড, যে কার্ডটা হচ্ছে অর্ডার ফুলফিলমেন্টের জন্য রাখবেন, এই কার্ডটা জাস্ট এখানে অ্যাড করে রাখবেন, দেন প্লেস অর্ডার। ক্লিয়ার? আচ্ছা। জি। এখানে আবার কি করতে হবে দেখেন, নোট হিসেবে কি কি আছে সবাই দেখেন। ড্রপ শিপিং, প্লিজ ডু নট পুট এনি ইনভয়েস।
এটা হচ্ছে আলি এক্সপ্রেসকে বলে দেওয়া যে তুমি তোমার কোনো ইনভয়েস এখানে শেয়ার করবে না, কোনো কিউআর কোড এখানে শেয়ার করবে না, অন্য কোনো কিছু এখানে শেয়ার করবে না। ও হচ্ছে জেনারেল একটা বিষয় জাস্ট ইয়া করে দেবে, এটা হচ্ছে অ্যাজ আ নোট হিসেবে দিয়ে দিচ্ছে। ওকে, আলি এক্সপ্রেস এখন অর্ডার ফুলফিলমেন্ট করার সময় কোনো কিছু মেনশন না করে ডিরেক্টলি পাঠিয়ে দেবে। ক্লিয়ার? এই হচ্ছে ড্রপ শিপারদের জন্য। এখন জাস্ট প্লেস অর্ডার। তার মানে আমাদের কি করতে হচ্ছে, আমরা হচ্ছে যে প্রোডাক্টটা, সাপোজ এটা আলি এক্সপ্রেস না, এটা অন্য কোনো আমি হচ্ছে সেল করি, সাপোজ আমি ধরলাম সাইদুল খান নামে একটা ইয়া আছে, সাইট আছে, ওই সাইটে হচ্ছে আমি প্রোডাক্ট সেল করি, আপনি হচ্ছে আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে সেল করবেন। তাহলে অর্ডার ফুলফিল করার জন্য কি করতে হবে, আপনি যে প্রোডাক্টটা সেল করার জন্য আপনার স্টোরে উঠাইছেন ওই প্রোডাক্টটা আমার এখানে অর্ডার করতে হবে। অর্ডার করার জন্য কি প্রসেস অবলম্বন করতে হবে, আমাকে একটা নোট দিতে হবে যে আমি হচ্ছে ড্রপ শিপার, আপনার কোনো কিছু মেনশন করা দরকার না, আপনি জাস্ট সিম্পলি একটা ইয়াতে পার্সেল করে দিবেন। তো আমি করব কি হচ্ছে, আমার কাছে হচ্ছে আপনার কাস্টমার অ্যাড্রেস, আপনার কাস্টমার ফোন নাম্বার, আপনার কাস্টমার ইনফরমেশন দিয়ে আমাকে অর্ডার করবেন। অর্ডার করার পর আমি সেই অ্যাড্রেসে সেই ফোন নাম্বারে কল করে তাকে পাঠিয়ে দিব। ক্লিয়ার? এই হচ্ছে ওভারঅল অর্ডার ফুলফিলমেন্ট, এর বাইরে কোনো কিছু না। অটোমেটিক যদি বলি, অটোমেটিক হচ্ছে এই যে ক্লিক করলে হচ্ছে অটোমেটিক্যালি অ্যাড্রেস হাবি যাবে অ্যাড টু কার্ট করে নিবে, এটা হচ্ছে অটোমেটিক্যালি। আর যদি ম্যানুয়ালি বলি তাহলে হচ্ছে সেই প্রোডাক্টটা আমার ম্যানুয়ালি ধরে ক্লিক করে অ্যাড টু কার্ট, চেক আউট পেজ, দেন হচ্ছে ম্যানুয়ালি অর্ডার অ্যাড্রেসটা ফিল আপ করা, তারপরে হচ্ছে প্লেস অর্ডার, নাথিং এলস। ক্লিয়ার? আর সবাইকে বলি, এখানে হচ্ছে যদি আপনার পেমেন্ট গেটওয়েটা থাকতো তাহলে হচ্ছে অটোমেটিক্যালি এইখানে এসে থেমে থাকতো, কিন্তু এখানে জাস্ট আপনাকে দুইটা ক্লিক করতে হবে, এক হচ্ছে অর্ডারস, দ্বিতীয় হচ্ছে প্লেস অর্ডার। এই দুইটা বাটনে ক্লিক করতে হবে, আর বাকি সবকিছু ওগুলো অটোমেটিক্যালি করবে। ক্লিয়ার? বা এটা করার জন্য কি মানে পেমেন্টটাকে আগে থেকে, পেমেন্ট মেথডটাকে আগে থেকেই করা লাগবে? পেমেন্ট গেটওয়েটা আপনি আগে থেকেও করতে পারেন, এখনো সেট আপ করতে পারেন। এখন আমি ধরি বা আমি বলি, সেটা হচ্ছে আপনি যখন ড্রপ শিপার তখন আপনার নিয়মিত অর্ডার আসবে, তো আপনি হচ্ছে আলি এক্সপ্রেসে যে কোনো একটা কার্ড অ্যাড করে রাখবেন যেন ওই কার্ড থেকে পেমেন্ট নিতে পারেন আলি এক্সপ্রেস। ক্লিয়ার? আলি এক্সপ্রেস হোক, আপনি যে ইয়াতে হোক না কেন, ওইটা যেন নিতে পারে। আর আরেকটা জিনিস আমি সাজেস্ট করবো, যদি ম্যানুয়ালি করতে চান তাহলে হচ্ছে এই নোটটা হচ্ছে কপি করে রাখেন, পরবর্তীতে হচ্ছে এই নোটটা পেস্ট করে দিবেন, কথাগুলো পেস্ট করে দিবেন। ক্লিয়ার? যে নোটটা আছে, এইটুকুই হচ্ছে অর্ডার ফুলফিলমেন্টের কাজ। আপনার প্রতিদিন বসে বসে কে কোন সময় অর্ডার দিল সেগুলো হচ্ছে অর্ডার ফুলফিলমেন্ট করতে হবে, নাথিং এলস। ক্লিয়ার? ক্লিয়ার। জি ভাই। ওকে, এখন হচ্ছে অর্ডার ফুলফিলমেন্ট করার জন্য, অর্ডার অর্ডার ট্র্যাক করার জন্য, সরি, এখন হচ্ছে অর্ডার ট্র্যাক করার জন্য হচ্ছে আমরা একটা অ্যাপ ইউজ করব, অর্ডার লুকআপ নামে। অর্ডার লুকআপ, আচ্ছা আমার সার্চ করা আছে। অর্ডার লুকআপ নামে এই যে অ্যাপটা সবচেয়ে পাওয়ারফুল যদি ধরি, আমার কাছে এখনো পর্যন্ত আহ, সবচেয়ে পাওয়ারফুল অ্যাপ লাগছে এটাই, অর্ডার লুকআপ। এটাতে যদিও চার্জ করে এবং চার্জিংটা মানে প্রতি মাসে 10 USD, যেটা খুব পরিমাণ বেশি না যারা হচ্ছে ইয়া করে, বাট আমি প্রাইজিংটা দেখাই। 10 USD এটা না, মানে প্রথম 100টা অর্ডার ট্র্যাকিং করার জন্য 10 USD, পরবর্তী পার অর্ডার লুকআপ বা দেখার জন্য 0.05 সেন্ট। ক্লিয়ার? মানে প্রতি মাসে 10 USD যাবে এমনি, পরবর্তীতে 100টা অর্ডারে যদি বেশি ইয়া করি তাহলে হচ্ছে 0.05 সেন্ট। মানে যদি তখন যদি হচ্ছে আমি 100 কেন 5000ও দেখি তবু মনে 1 USD যাবে না, এরকম একটা অবস্থা। ক্লিয়ার? চার্জিং বিষয়টা ক্লিয়ার? এখন এটা হচ্ছে আমাদের সাইটে বা ইয়াতে অ্যাড করব। অর্ডার লুকআপ হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল আমার মতে, এবং হচ্ছে ও হচ্ছে একদম খুব সুন্দরভাবে ট্র্যাকিং সিস্টেমটা ওর খুব সুন্দরভাবে। এটা যদি আপনারা দেখেন তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। জাস্ট আ মিনিট, অর্ডার লুকআপ, এটা দিস অন অ্যাড অ্যাপ,
install app. Just approve the subscription. আমি হচ্ছে এখন মানে ও হচ্ছে প্রথম অবস্থায় আমি যে যখন ফ্রি ট্রায়াল করতে যাচ্ছি সে অবস্থাতে আমাকে এত পরিমাণ চার্জ করতে হবে। আমরা এখন ইউ উইল নট বি বিল্ড ফর দ্য টেস্ট পারপাস। তো টেস্টের জন্য আমি এখন কোনো কিছু করতে পারবো না। আর এখানে হচ্ছে অ্যাডিশনাল ফি মেবি অ্যাপ্লাই আপ টু ম্যাক্সিমাম 1000 ইউএসডি। 1000 ইউএসডি চার্জ করবে। তো 1000 ইউএসডি যদি চার্জ করে ম্যাক্সিমাম, তার মানে এখানে হচ্ছে কয়েক লাখ অর্ডার ফুলফিল করা যাবে। ক্লিয়ার? এরপর আর কোনো চার্জ হবে না। তো হোয়াটএভার বাদ দেন, জাস্ট হচ্ছে এইটুকু মাথায় রাখেন, আমরা হচ্ছে ইন দ্য ফিউচার যদি কাউকে হচ্ছে অর্ডার ট্র্যাকিং ফিচারটা অ্যাড করে দিতে চাই, সে শুধুমাত্র হচ্ছে অর্ডার লুকআপ সাজেস্ট করব। প্রতি মান্থলি হচ্ছে $10 নিবে। হয়তো তার যদি দিন প্রতি মাসে হচ্ছে তার 200টা বা 500টা বা কয়েক হাজার আমি ধরলাম হচ্ছে ম্যাক্সিমাম তার প্রতি মাসে 5000 অর্ডার আসছে অথবা 10,000 অর্ডার আসছে, তাহলে হচ্ছে ম্যাক্সিমাম $12 খরচ হবে, 10 থেকে $12 খরচ হবে। ক্লিয়ার? অ্যাডিশনাল চার্জ সহ। এটা জাস্ট সেট আপ করবো, পরবর্তীতে হচ্ছে অটোমেটিক্যালি এটা হচ্ছে আমি বলি এটা জাস্ট আমরা সেট আপ করলাম। সেট আপ করার পরবর্তীতে জাস্ট অটোমেটিক্যালি একটা পেজ ক্রিয়েট হবে অর্ডার ট্র্যাকিং নামে। অর্ডার ট্র্যাকিং নামে একটা পেজ ক্রিয়েট হবে। তারপর সেই পেজটা অটোমেটিক্যালি সবকিছু ট্র্যাক করা থাকবে। যেমন আমার এই অর্ডারসটা এখন কি হিসাবে আছে, প্রসেসিং হিসাবে না পেইড ইন প্রোগ্রেস, রাইট? এই আপডেটটাই দেখাবে। এটা যদি ডেলিভার্ড দেখায় তো ডেলিভার্ড অটোমেটিক্যালি। ক্লিয়ার? কতদিন লাগতে পারে এটা টাইম, এই যে এটা কিন্তু এখন চলে আসছে টাইমিংটা, উপরের টাইমিং গুলো এখন চলে আসছে। এটা হচ্ছে শুধুমাত্র হচ্ছে অর্ডার লুকআপের কারণে চলে আসছে। এটা যদি ডেলিভার্ড দেখায় ডেলিভার্ড কতদিন লাগতে পারে সেই দিনগুলো হচ্ছে সে তার কাস্টমার মানে অর্ডার আইডি কোনটা আমার এটা, এখানে অর্ডার আইডি হচ্ছে লেট মি চেক, এই যে অর্ডার আইডি। ক্লিয়ার? এই অর্ডার আইডি দিয়ে সে হচ্ছে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে ট্র্যাক করতে পারবে আমার অর্ডারটা কোন পর্যায়ে এখন আছে। তার মানে আমাদের কি দরকার হচ্ছে, আমরা অটোমেটিক্যালি বলি ম্যানুয়ালি বলি, প্রত্যেকটা ফিচারই আমরা খুব সুন্দরভাবে এখানে হচ্ছে আমরা করতে পারবো। তো এটা হচ্ছে খুব বেশি কাজ আমাদের না, বাট এটাতে হচ্ছে প্রচুর কাজ পাবেন এবং হচ্ছে লাইফ টাইম কাজগুলা পাবেন। কারণ হচ্ছে যারা হচ্ছে স্টোর পরিচালনা করে তাদের হচ্ছে প্রতিদিনই অর্ডার আসে। তো প্রতিদিনই হচ্ছে আপনারা 1-2 ঘন্টা বসে জাস্ট অর্ডারগুলো ফুলফিল করবেন এবং হচ্ছে তার জন্য পেমেন্ট নেবেন। এটাই হচ্ছে অর্ডার ফুলফিলমেন্ট টাস্ক বা অ্যাজ আ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে দেওয়া। ক্লিয়ার? অ্যাজ এ এক্সট্রা হিসেবে আমরা ক্লায়েন্টকে সাজেস্ট করতে পারি। আমি লাস্ট বলেছি না ফিনিশিং ক্লাসে হচ্ছে সকল এক্সট্রা ফিচারগুলো নিয়ে আলোচনা করব। তো সেম ভাবে অ্যাজ এ এক্সট্রা হিসেবে আমরা শুধুমাত্র হচ্ছে অর্ডার লুকআপ অ্যাপসটা সাজেস্ট করব। সাজেস্ট করার পরবর্তীতে হবে কি শুধুমাত্র এটা সেট আপ করে দিব। সেট আপ করার পর অটোমেটিক্যালি একটা পেজ ক্রিয়েট করে নিবে। সেই পেজে হচ্ছে কাস্টমার ক্যান বি ট্র্যাক দেয়ার অর্ডার, তাদের অর্ডারগুলো সে কাস্টমাররা ট্র্যাক করতে পারবে কোন অবস্থায়। এগুলা তো ওনারাই কিনে দিবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই অ্যাপটা অটোমেটিক্যালি সেট আপ হয়ে যাবে, জাস্ট হচ্ছে অ্যাপ্রুভ করে দিব। ক্লিয়ার? জি জি ভাইয়া। হ্যাঁ বলেন। আচ্ছা, আমার কিছু জিনিস বলার ছিল ভাইয়া। আচ্ছা, আমরা যে অ্যাপসটা ভাইয়া ইনস্টল করলাম অর্ডার ট্র্যাকিং এর জন্য, আচ্ছা এই অর্ডার তো ভাইয়া ডেলিভার করবে মনে করেন ওই যে আলি এক্সপ্রেস, তাই না? ওটা কি? অটোমেটিক্যালি রেজাল্ট চলে আসবে, কারণ হচ্ছে এটা আমার কিসের মাধ্যমে ট্র্যাক হচ্ছে, মধ্যবর্তী ট্র্যাকার কে, ওভারলো, রাইট? হ্যাঁ হ্যাঁ, ওভারলো। আলি এক্সপ্রেস যখন ডেলিভার্ড সাইন দিবে অটোমেটিক্যালি আমার এখানে আপডেট হয়ে যাবে অ্যাজ আ ডেলিভার্ড। বুঝছি ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, মানে ওটা ওভারলোর বা আলি এক্সপ্রেসটাকে রিড করবে ডেলিভার হয়েছে কিনা, তাই না? ওটার ইনফরমেশন। রাইট, অলওয়েজ ট্র্যাক করবে আপনার অ্যাকাউন্ট, আচ্ছা কারণ আপনার অ্যাকাউন্টের সাথে লিংক আপ করা, রাইট? আচ্ছা, ওকে। এবং এই সিম্পল কাজটুকুর জন্য আপনাকে
প্রতি মান্থলি হায়ার করবে এবং হচ্ছে প্রতি মান্থলি এটার জন্য পে করবে। কারণ হচ্ছে এই হিউজ অর্ডার গুলো হচ্ছে আপনাদের প্রতিদিন হচ্ছে 1-2 ঘন্টা 3 ঘন্টা করে বসে অর্ডার গুলো ফুলফিল করতে হবে, এটাই টাস্ক। আর অ্যাজ এ ডেভেলপার হিসেবে যখন আমি হচ্ছে ফিচার দিব, অ্যাজ এ এক্সট্রা ফিচার হচ্ছে আমি অর্ডার লুকআপটা সেট আপ করে দিব। ক্লিয়ার? অর্ডার লুকআপ এটাকে বলে। আচ্ছা এরকম আরো অনেক অ্যাডিশনাল বিষয়গুলো থাকবে আমাদের হচ্ছে ফিনিশিং ক্লাসে, শপিফাই ফিনিশিং অথবা ই-কমার্স যে ফিনিশিং ক্লাসটা থাকবে সেই ক্লাসে। ওকে, এখন হচ্ছে সবাই মিলে হচ্ছে ট্রাই করবেন যে অর্ডার ফুলফিল করতে গিয়ে আমাদের কোথাও কোনো ঝামেলা হচ্ছে কিনা। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, আচ্ছা নেক্সট ক্লাস অ্যাসাইনমেন্ট। আমি সবাইকে সাজেস্ট করব, বারবার একই কথা বলতেছি, সেটা হচ্ছে সবাই গ্রুপ স্টাডির মাধ্যমে বসবেন। যদি কোনো প্রবলেম থাকে এবং এক্সট্রা কোনো কিছু যদি জানার থাকে সেটা আমাকে বলবেন, তাহলে হচ্ছে ওই এক্সট্রা বিষয়ের উপর আমি অবশ্যই আপনাদের একটা ক্লাস দিব। ওকে, নেক্সট ক্লাসটা সম্পূর্ণ মার্কেটিং ক্লাসে হচ্ছে। আজকে আমাদের 2টা টপিক ছিল মেবি, তবে সেটা একটা হচ্ছে কথা ছিল, অর্ডার ফুলফিলমেন্ট এবং অর্ডার ট্র্যাকিং সেকশন। অর্ডার ট্র্যাকিং সেকশনের জন্য অর্ডার লুকআপ প্লাগইন ইউজ করেছি, আর অর্ডার ফুলফিলমেন্টের জন্য তো ওভারলোডটাই ইউজ করেছি। আর ম্যানুয়ালির জন্য হচ্ছে আমি ম্যানুয়ালি জাস্ট অর্ডার প্লেস করব, প্লেস করার সময় জাস্ট কি দেবো, কাস্টমার অ্যাড্রেসটা ওইখানে বসায় দিব। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা জিনিস ছিল বলার, এটা ক্লিয়ার না। হ্যালো, বলেন। আচ্ছা কেউ যখন পেমেন্ট করবে আমার এখানে, তাই না? তো যেহেতু আমি ম্যানুয়ালি অর্ডারটা দিতেছি, তাই না, আমার ব্যাকএন্ড থেকে। আচ্ছা, এখানে আমি আপনাদের বিষয়টা ক্লিয়ার করি। কেউ যদি বা কাস্টমার যখন অর্ডার করবে, কাস্টমারের অর্ডার কিন্তু ডিরেক্টলি রিসিভ করব বা ডিরেক্টলি পেমেন্ট নিব হচ্ছে আমি। ক্লিয়ার? আমার মানে কাছে যে পেমেন্ট শপ আসবে। ওনার বা সে নিবে, তাই না? হ্যাঁ, যে শপ ওনার সে নিবে। শপ ওনারের কাছে পেমেন্ট চলে আসবে। আর আমি হচ্ছে কোথায় পেমেন্ট করব? আমি হচ্ছে আলি এক্সপ্রেসে পেমেন্ট করব। তো এখানে মধ্যবর্তী যে লভ্যাংশটা হবে, মানে আলি এক্সপ্রেস থেকে যদি আমি $4 নিই, ওটা $12 আমি সেল করতেছি, কাস্টমার থেকে আমি $12 রিসিভ করেছি। $4 দিয়ে হচ্ছে আলি এক্সপ্রেসে অর্ডার করছি। মধ্যবর্তী যেটা সেটা হচ্ছে $8, সেটা হচ্ছে আমার প্রফিট, আমার স্টোর কস্ট, আমার মার্কেটিং কস্ট, এই সবগুলো বিষয় হচ্ছে এখানে। ক্লিয়ার? বুঝছি। এই $8 ভিতরে। আরেকটা ছিল বিষয়টা। বিষয়টা হচ্ছে ভাইয়া, আচ্ছা আমি তো আসলে এখান থেকে দেখছি না। যখন কেউ পেমেন্ট করবে তাহলে আমি কনফার্ম হবো কিভাবে ও পেমেন্টটা ডান? মানে আমি তারপর না আমার মানে এটার কাজ শুরু করব, তাই না? ওই যে আমি না, আমি বলি পেমেন্টটা করবে যারা হচ্ছে পেপাল বা স্ট্রাইপ সম্পর্কে জানেন, তাদের সম্পর্কে জানেন না তাদের পেপাল এবং স্ট্রাইপের পলিসিটা সম্পর্কে আমি একটু বলি। পেপাল এবং স্ট্রাইপ আমাদের মার্কেট প্লেস ফাইবার যেমন গ্যারান্টি দেয় না, 14 দিন হচ্ছে ওরা পেন্ডিং এ রাখে টাকাটা, যে ডলারটা আমি আর্নিং করেছি 14 দিন হচ্ছে ওরা পেন্ডিং এ রাখবে। যারা জানেন না তাদের জন্য আবারও বলতেছি, ফাইবার হচ্ছে 14 দিন ওই অর্ডারটা পেন্ডিং এ রাখবে, 14 দিন পরে অর্ডারটার টাকা ক্লিয়ারেন্স হয়। ঠিক সেম ভাবে পেপালও একইভাবে অর্ডারটা যতদিন পর্যন্ত ফুলফিল না হবে ততদিন পর্যন্ত হোল্ড অবস্থা রাখবে। যখন কাস্টমার কনফার্ম করবে যে হ্যাঁ আমি প্রোডাক্টটা রিসিভ করেছি, তখনই শুধুমাত্র হচ্ছে কি হবে, পেমেন্ট আসবে। রাইট, টাকাটা অ্যাক্টিভ হবে। রাইট? বুঝছি। আরেকটা জিনিস হচ্ছে, আমি তো মনে করেন একজন স্টাফ হিসেবে প্রোডাক্ট অর্ডার মানে ফুলফিলমেন্টটা করতেছি, তাই না? আমার কাজ হচ্ছে প্রোডাক্টটা ফুলফিলমেন্ট করা, তাই না? হ্যাঁ, হ্যাঁ, রাইট। যখন কেউ অর্ডার দিবে তাহলে তো আমার কাছে মনে হয় কোনো একটা আসবে, তাই না, যে এটার পেমেন্ট হয়ে গেছে, আমি এখন প্রোডাক্টটা শিপমেন্ট করতে পারি। এই যে এই যে আমাদের এখানে কি কি মেসেজ দিয়েছে? অর্ডার, হ্যাঁ পেইড, হ্যাঁ, পেইড, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অর্ডার পেইড, এখন ডান। জি এই জি। অপশনটা যদি আসে তার মানে আর এখানে কিন্তু হচ্ছে আমাদের অন্যান্য ওয়ার্ডপ্রেস এর মতো কিন্তু এরকম মানে ফ্রড অ্যানালাইসিস করতে পারবো না, এরকম কোনো সিস্টেম নাই। এখানে হচ্ছে ফ্রড অ্যানালাইসিস করে ও অটোমেটিক্যালি সবগুলো বিষয় আপডেট দিয়ে দেয়। তো আচ্ছা ভাই, এখানে আমার একটা অপশনের ভাই আরো কিছু যে আছে, আমি যে আপনি যে আগে বলছিলেন ভাই ইয়ের কথাটা, ওই যে ওই আলি যে কি ভাইয়া স্ট্রাইপ এটা পেপালটা, তাই না? হ্যাঁ, রাইট। হ্যালো, জি, 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 বলেন। আচ্ছা স্ট্রাইপার পেমেন্টটা ওটা হচ্ছে আপনার ওখানে আরেক ধরনের ভাইয়া ফ্রড হয় শুনছি, যেটা আমি ভাইয়া ফ্রড হচ্ছে কি, অনেকে মানে মানে ক্লেম করে ফেলে যে টাকা ওরা ভুলে ভুলে দিয়ে ফেলছে বা কিছু হইতেছে না। হ্যাঁ, যেহেতু ওগুলো আবার ফেরত দিয়ে দেয়, তাই না, স্ট্রাইপ বা কি
কি বলে ওইটা পেপাল বা স্ট্রাইপ কাস্টমারকে আবার টাকাটা ইয়ে করে দিতে পারে, হ্যাঁ, টাকাটা ইয়ে করে রিফান্ড করে নেওয়ার আবার কোনো দিয়ে দিতে অপশন পারে নেই। এরকম। তো ওইটাই হচ্ছে বিজনেস লস। তাই জি ওইটাই হচ্ছে বিজনেস লস, হ্যাঁ ওইটুকু বিজনেস অনেক মেনে নিতে হয়। আমার এমন হয়েছে প্রতি মান্থলি হচ্ছে 400 জি 500 ইউএসডির মতো হচ্ছে একদম নিজের পকেট থেকে হচ্ছে দেওয়া লাগছে, যখন হচ্ছে কোভিড-19 এর আগে হচ্ছে ইয়ে করতাম। এখন তো স্টোর অফ করে রাখছে, অনেক বেশি ডিলে করে, তাই কাস্টমার থেকে অনেক এখন ভাই রিপোর্ট আমি আসে। শুনছি যে ভাই জি 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 ভাই আমি শুনছি এখন ইউএসএ বা ইউরোপে একটা পেমেন্ট সিস্টেম পপুলার, আমার নামটা জানা নাই, ওই যে ইরিভার্সিবল পেমেন্ট ভাই, এগুলার কি কোনো গেটওয়ে আছে, মানে একবার পেমেন্ট করলে আর এটা ফেরত আসবে না, মানে ওয়ান ওয়ে আর কি ভাইয়া? না, ওয়ান ওয়ে এটা হচ্ছে এখনো পর্যন্ত হচ্ছে মানে পপুলার না ওয়েবসাইট বা ই-কমার্সের ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটাতে ফ্রডেরই এটা কম আর কি, যে ফ্রড হইলে তো যেগুলো শুনেছেন সেগুলো পপুলার হতে বা অ্যাক্টিভেট বা পারমিশন পেতে পেতে আরো অনেকটা বছর লেগে যাবে। বুঝলেন? জি জি আর ভাইয়া। হচ্ছে পেপাল হচ্ছে এতটা সিকিউরিটি দিচ্ছে উভয় ক্ষেত্রেই, সেটা হচ্ছে পেপাল বা স্ট্রাইপের ক্ষেত্রে আপনার হচ্ছে প্রথম দিকে প্রবলেম হয়। এখন যদি আমার যে পেপাল বা আমার পেপালে যেই পরিমাণ লেনদেন হয়, জাস্ট আমি একটু রেকর্ডটা অফ করে দিলাম। আচ্ছা, ভাইয়া আজকে আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। তো নেক্সট ক্লাসে হচ্ছে পুরো সম্পূর্ণ মার্কেটিং ক্লাসটা হবে। তো মার্কেটিং ক্লাসটার পরে হচ্ছে আমরা ফিনিশিং ক্লাসে চলে যাবো। ফিনিশিং ক্লাসে কি হচ্ছে আমরা ক্লায়েন্টকে হচ্ছে কি কি বিষয় দিয়ে এনশিওর করব, কি কি বিষয় দিয়ে হচ্ছে আগিষ্ট করবো, সেই বিষয়গুলো সম্পর্কে টোটালি ফিনিশিং ক্লাসে আলোচনা করবো। আর নেক্সট ক্লাস হচ্ছে আমাদের মার্কেটিং ক্লাস। ওকে, তাহলে এটা শেষ হলে কি আমাদের ওয়ার্ডপ্রেস করানো হবে নাকি? এটা শেষ হলে তো ওয়ার্ডপ্রেস তো ভাইয়া শেষ করতেছে, আর ভাইয়া যদি মানে ওয়ার্ডপ্রেস ভাইয়া তো অনেকদিন ধরে হচ্ছে না। আচ্ছা, এখন আজকে মানে নেক্সট ক্লাস থেকে ওয়ার্ডপ্রেস আবার হবে। কারণ আচ্ছা ভাইয়াকে আচ্ছা বলে দিবেন, ভাই আমাদের মানে সবাই আর দেখার দরকার নেই, আর আমি হচ্ছে বলে দিব, সমস্যা নেই। আচ্ছা। আর ভাই আমি একটা ফাইবার রিলেটেড একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন, প্রশ্ন করেন। বললাম যে আমি কি একই পিওনিয়ার অ্যাকাউন্ট দুই তিনটা ফাইবার অ্যাকাউন্টে অ্যাড করতে পারবো নাকি একটার জন্য একটা? বুঝি না, আবার একটু বলেন। বললাম যে আমি কি একই পিওনিয়ার অ্যাকাউন্ট কি দুই তিনটা ফাইবার অ্যাকাউন্টে অ্যাড করতে পারবো? একই পেন না, 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 একটা পেন হলে শুধুমাত্র একটাই ভাইবার অ্যাকাউন্ট। তো তখন তার মানে আমি একটা আইডি দিয়ে একটা অ্যাকাউন্ট এরকম? রাইট রাইট রাইট। ও। আর ভাই পিওনিয়ার অ্যাকাউন্ট খুলতে হলে কি মানে স্মার্ট কার্ড লাগে? না, স্মার্ট কার্ড লাগবে এরকম কোনো কিছু না। না আমার তো ওই যে অনলাইনটা পাইছি, এখন স্মার্ট কার্ডটা পাই নাই। অনলাইনটা দিয়ে করতে পারবেন। আচ্ছা ধন্যবাদ। ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ। মনে আজকের হয় ক্লাস, রেকর্ডিং হচ্ছে, মনে হয় রেকর্ডিং। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, সমস্যা নেই। আজকের ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই। আর ক্লাস রেকর্ডটা হচ্ছে পেয়ে যাবেন কিছুক্ষণ পরে। ওকে, আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।